আসসালামু আলাইকুম। আমি অথেন্টিক একাডেমি কেয়ার থেকে দিন ইসলাম বলছি, তোমাদের ম্যাথ ইনস্ট্রাক্টর। তো আজকে আমরা নবম দশম শ্রেণীর এবং যারা এসএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্য বীজগাণিতিক রাশি এই চ্যাপ্টারটা আমরা সলভ করব। এই বীজগাণিতিক রাশিটা তোমাদের সবার কাছে খুবই বেশি ক্রিটিক্যাল লাগে, যে ম্যাথগুলো খুব পেঁচানো থাকে, বা কোন সময় কোন সূত্র ব্যবহার করা লাগবে, কোন সময় কোন সূত্র ব্যবহার করে আমরা সঠিক উত্তরটা বের করতে পারবো। এই জিনিসটা নিয়ে তোমাদের একটু ঝামেলা হয়। আর এই ম্যাথগুলার ক্ষেত্রে এই গণিতের বীজগাণিতিক রাশি আর ত্রিকোণমিতিতে যদি তুমি সূত্রের প্রয়োগ যদি ভালোভাবে জানো, তাহলে এই জিনিসগুলো তুমি সুন্দরভাবে সমাধান করতে পারবে, একদম ম্যাথটার ইন্ড টানতে পারবে। তো চলো আজকে আমরা যে যে গুরুত্বপূর্ণ ম্যাথগুলা করলে তোমাদের এই অধ্যায়ের সকল সমস্যার সমাধান হবে, আমরা ওই ম্যাথগুলোকে নিয়েই আমাদের ক্লাস নোটটা বা ক্লাসের যে স্লাইডটা ওটা আমরা সাজিয়েছি। তো এখানে শুধু তোমাদের বইয়ের ম্যাথই করানো হবে না, এখানে তোমাদের বিভিন্ন স্কুল কলেজ স্কুলের এবং বিভিন্ন বোর্ডে আসা ম্যাথগুলোও থাকবে, যেগুলো করতে খুবই ক্রিটিক্যাল মনে হয় বা করতে খুবই কঠিন লাগে। তো চলো বিসমিল্লাহ পরে শুরু করা যাক। তো প্রথমে চলো আমরা এই ম্যাথটা দেখার আগে আমরা এই অধ্যায়ের বীজগাণিতিক রাশির সূত্রগুলা কিছু কিছু একটু আমরা জেনে নিই। তো দেখো, তো সূত্রগুলো একটু দেখে নেওয়া যাক। আমরা সূত্রগুলো একটু দেখে নিই। এই সূত্রগুলো তোমরা ক্লাস 8 থেকেই পড়ে আসছো। তো ক্লাস 8-এ পড়ছো তোমরা, 7-এ পড়ছো, বা 9-এর প্রথম দিকে এই সূত্রগুলো তোমরা সবাই শিখছো। তো আমরা চলো তবু একবার সূত্রগুলো একটু দেখিয়ে দিই। দেখো, একদম যেটা সবার মুখে মুখে প্রচলিত, এ প্লাস বি হোল স্কোয়ার, এটার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দুই, এ প্লাস বি হোল স্কোয়ারের আরেকটা সূত্র রয়েছে, যেটা এ প্লাস বি হোল স্কোয়ার, এটা অনুসিদ্ধান্তের সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তিন, এ মাইনাস বি হোল স্কোয়ার, এটার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। চার, এ মাইনাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্তের একটা সূত্র আছে, যেটা এ মাইনাস বি হোল স্কোয়ার থাকলে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। পাঁচ, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ছয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আরেকটা সূত্র আছে, যেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। সাত, গুরুত্বপূর্ণ সূত্র কিন্তু এগুলো, 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আট, 4ab সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। নয়, এ বি এর একটা সূত্র আছে, এ বির সূত্র হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এই 9টা সূত্র। আরো কিছু সূত্র আছে, তো ওগুলো দেখি। 10 নম্বরে যে একটা সূত্র আছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এটার সূত্র কি হবে? এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ ইন্টু বি। 11 নাম্বার যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো এই সূত্রগুলোর মধ্যে তোমাদের কোন সূত্রগুলো সবচেয়ে বেশি কাজে লাগবে সেটা আমি একটু দেখিয়ে দিই। যে দেখো, এই সূত্রটা তোমাদের অনেক বেশি কাজে লাগবে। এই সূত্রটা 3 স্টার দিয়ে দেই। তারপরে হচ্ছে এই সূত্রটা তোমাদের বেশি কাজে লাগবে সৃজনশীল এমসিকিউ সমাধানে। আর এই 5, 5, 6 খুবই গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে তুমি এখান থেকে আরও চাইলে এই 8 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। 4ab সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, আর এটা তুমি 1 স্টার দিয়ে রাখতে পারো। কিন্তু ঝামেলা হচ্ছে এখানে বোঝা যায় না যে এখানেও এ প্লাস বি হোল স্কোয়ার
প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানেও এ প্লাস বি হোল স্কোয়ার আর এখানেও এ মাইনাস বি হোল স্কোয়ার। তো কোনটা এই দুইটার মাঝখানে কখন প্লাস হবে কখন মাইনাস হবে? তো তুমি একটা টেকনিক দিয়ে মনে রাখতে পারো যে 2a² প্লাস বি স্কোয়ার, এটা 4ab তুলনায় বিশাল বড়। তো বড় যেটা সেটাতে প্লাস দিবা, আর যেটা দেখতে ছোট লাগবে সেটার মাঝখানে মাইনাস দিবা। তো চলো আমরা সূত্রগুলো যেহেতু দেখে নিয়েছি, এখন আমরা ম্যাথে চলে যাই। তো প্রথমত আমাদেরকে বলছে যে এক্স স্কোয়ার প্লাস 2/y² এর বর্গ নির্ণয় করতে হবে। তো আমরা করি x² প্লাস 2/y² হোল স্কোয়ার। এখন এটা কোন সূত্র ইউজ করব? a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, a² প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন x² তুমি মনে মনে a ধরো, আর 2/y² মনে মনে b ধরো। তাহলে a² মানে হচ্ছে x² প্লাস 2 ইন্টু x² ডট 2/y² প্লাস 2/y² তারপর স্কোয়ার। তাহলে এখানে পাওয়ার উপরে পাওয়ার থাকলে কি হয়? গুণ হয়। x⁴ প্লাস 2 ইন্টু 2 4x² ডিভাইডেড বাই y² প্লাস 2কে স্কোয়ার করলে কত হবে? 4 ডিভাইডেড বাই y² তারপর স্কোয়ার, তাহলে y⁴। তাহলে এটা হচ্ছে আমাদের এখানের কাঙ্ক্ষিত উত্তর, যে বর্গ করার পর অ্যান্সার আসবে x⁴ প্লাস 4x² ডিভাইডেড বাই y² প্লাস 4 ডিভাইডেড বাই y⁴। তো চলো পরবর্তী ম্যাথটা আমরা দেখি, যে 3b মাইনাস 5c মাইনাস 2a এটার বর্গ নির্ণয় করতে হবে। এটা কোন সূত্র ইউজ করব আমরা? আগে কোন সূত্র ইউজ করবে ওইটা তোমার যাতে মাথায় চলে আসে, এভাবে করে সূত্রগুলো তোমার মনে রাখতে হবে, যে ম্যাথ দেখলেই যাতে তুমি বুঝতে পারো কোন সূত্রটা তোমার ব্যবহার করা প্রয়োজন। যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a² প্লাস b² প্লাস c² প্লাস 2ab প্লাস 2bc প্লাস প্লাস 2ca। তাহলে এখান থেকে আমি এটার বর্গ নির্ণয় করতে হবে। তো আমি লিখি 3b মাইনাস 5c মাইনাস 2a স্কোয়ার। তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও, তাহলে এখান থেকে লিখতে পারি 3b প্লাস মাইনাস 5c প্লাস মাইনাস 2a তার উপর স্কোয়ার। এখন এই 3bকে তুমি মনে মনে a ধরো, মাইনাস 5c-কে মনে মনে b ধরো, মাইনাস 2a-কে মনে মনে তুমি c ধরে তারপরে এই সূত্রের প্রয়োগ করে দিবা। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? 3b² প্লাস মাইনাস 5c² প্লাস মাইনাস 2a² প্লাস কি বলছে? 2ab। সূত্রের 2 এর জায়গায় কে আছে? 3b, এবং b এর জায়গায় কে আছে? মাইনাস 5c প্লাস 2bc, b এর জায়গায় কে আছে? মাইনাস 5c, আর c এর জায়গায় কে আছে? মাইনাস 2a প্লাস 2 ইন্টু ca, c এর জায়গায় কে আছে? মাইনাস 2a, এবং এর জায়গায় কে আছে? এখানে আছে হচ্ছে 3b। তো চলো 3কে স্কোয়ার করলে কত হবে? এখানে 9b², মাইনাসকে স্কোয়ার করলে তো প্লাস, 5কে স্কোয়ার করলে 25c² প্লাস মাইনাসকে স্কোয়ার করলে তো প্লাস, 2কে স্কোয়ার করলে কত? 4a² প্লাস ইন্টু মাইনাস, প্লাস আর মাইনাসে গুণ করলে হবে মাইনাস 2 ইন্টু 3, 2 ইন্টু 3 6, 6 ইন্টু 5 তাহলে 30 bc। মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস, প্লাসে আবার প্লাসে গুণ করলে কি? প্লাস। তাহলে 2 ইন্টু 5 10, 10 ইন্টু 2 তাহলে 20ca প্লাস ইন্টু মাইনাস, তাহলে মাইনাস 2 ইন্টু 2 4, 4 ইন্টু 3 12ab। তাহলে এখানে অ্যান্সারটা যদি আমি সাজিয়ে লিখতে চাই তাহলে 4a² প্লাস 9b² প্লাস 25c² মাইনাস 12ab মাইনাস 30bc প্লাস 20ca, এটা হচ্ছে এখানকার অ্যান্সার। তো প্রথমত আমরা এই ম্যাথটা কিভাবে সমাধান করছি তুমি একটু খেয়াল করতে হবে, যে আমরা সূত্রে কনভার্ট করে নিয়েছি, যে এর মাঝখানে কিন্তু এই যে মাইনাস ছিল, মাইনাস কিন্তু সূত্রে তোমার কিন্তু মাইনাস নেই, তাই এই মাইনাস যেটা সামনে আছে সেটাকে আমি ব্র্যাকেটবদ্ধ করে তার আগে কি দিয়ে দিয়েছি? প্লাস দিয়ে দিয়েছি। তো আবার প্লাসে মাইনাসে তো গুণ করলে মাইনাসই হচ্ছে, প্লাসে মাইনাসে গুণ করলে কি হচ্ছে? মাইনাসই হচ্ছে। তার মানে কি কোশ্চেনও পরিবর্তন করলাম না, শুধু আমি সাজিয়ে নেওয়ার মাধ্যমে কিন্তু আমি সূত্রের প্রয়োগটা সুন্দরভাবে করে দিতে পারলাম। তো চলো পরবর্তী ম্যাথটা আমরা দেখি।
বিশাল বড় লাগতেছে এটা, 2a প্লাস 3c মাইনাস 2y মাইনাস 5z। তো এটার বর্গ নির্ণয় করতে হবে। তো এটার বর্গ নির্ণয় করি আমরা, যে 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z। তো দেখো এটাকে আমি কিভাবে লিখব বা কিভাবে সাজাবো। তো এখানে আমি দেখো 2a প্লাস 3x মাইনাসটা কমন নিলে এখানে থাকবে 2y প্লাস 5z তার উপর কি বর্গ। এখন এই পুরাটাকে, এটাকে কোন সূত্র ইউজ করব দেখো তো। এই পুরাটাকে যদি আমি মনে মনে a ধরি আর এইটাকে যদি আমি মনে মনে b ধরি, তাহলে কিন্তু আমার কি a মাইনাস b হোল স্কোয়ারের যে সূত্রটা সেটা কিন্তু হয়ে যায়। তো সেটা যদি হয়ে যায় তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা কোনটা ছিল? a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ছিল a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো তাহলে এখান থেকে আমি লিখতে পারবো বি স্কোয়ার। তো এখানে এটা একটু মুছে নেই তাহলে তোমাদের সুবিধা হবে। তো তাহলে এখান থেকে লিখতে পারবো আমি 2a প্লাস 3x স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2a প্লাস 3x আর 2y প্লাস 5z প্লাস 2y প্লাস 5z স্কোয়ার। এখন কি করতে হবে? এখন শুধুমাত্র তোমার এই যে সূত্রগুলো এখন ছোট ছোট ফরম্যাটে চলে আসছে, এখন হচ্ছে সূত্রে সাজাইতে হবে। তো চলো আমরা সূত্রে সাজাই। তো এটাকে আমি লিখতে পারবো যে 2a স্কোয়ার প্লাস 2 ইন্টু 2a 3x প্লাস 3x স্কোয়ার মাইনাস 2 এর সাথে যদি তুমি 2y এর গুণ দাও তাহলে এখানে হচ্ছে 4ay। 2 এর সাথে যদি 5z এর গুণ দাও তাহলে এখানে আসবে 10az প্লাস 3x এর সাথে 2y গুণ দিলে 6xy আর 3x এর সাথে যদি 5z এর গুণ দাও তাহলে 15x। তারপরে এখানে কি আসবে? এটাতে সূত্রে ভাঙাও যে 2y স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2y ডট 5z প্লাস প্লাস 5z স্কোয়ার। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি দিয়ে দাও? ক্লোজ দিয়ে দাও। তো চলো আমরা এখানে একটু ভাঙাই দিই যে 4a স্কোয়ার 2 ইন্টু 2 4 4 ইন্টু 3 12 ax প্লাস 9x স্কোয়ার মাইনাস 8ay মাইনাস 20az আর মাইনাস 12xy মাইনাস 30xz তারপরে হচ্ছে 4y স্কোয়ার 2কে স্কোয়ার করলে 4y স্কোয়ার y আর এখানে 2 ইন্টু 2 4 4 ইন্টু 5 20yz প্লাস 25z স্কোয়ার। এখন এখান থেকে কি যোগ বিয়োগ করা যায়? তো যোগ বিয়োগ আমরা করে ফেলি। তো চাইলে তুমি লিখতে পারো যে 4a স্কোয়ার প্লাস 9x স্কোয়ার তারপর হচ্ছে 4y স্কোয়ার প্লাস 25z স্কোয়ার। তো এখানে দেখো 12ax আর ax আর কোথায় আছে? আচ্ছা ax আর কোথাও নাই, একই রকমের। তাহলে লিখে ফেলি 12ax মাইনাস 8ay কোথায় আছে? না, কোথাও নাই। তাহলে লিখে ফেলো মাইনাস 8ay মাইনাস 20az কোথায় আছে? না, কোথাও নাই। মাইনাস 20az 12xy মাইনাস 12xy আর এখানে থাকবে কি 30xz আছে, তাহলে 30xz প্লাস আর এখানে বাদ থাকে 20yz। তো এই ম্যাথটা, তো এটা এভাবে সমাধান করা যায় বা এভাবে তুমি সমাধান করলে তোমার জন্য সবচেয়ে সহজ লাগবে। তো চলো আমরা পরবর্তী ম্যাথটা করি। এগুলা ছোট ছোট ম্যাথ, এগুলা তোমাদের হচ্ছে এখন সংক্ষিপ্ত প্রশ্নেতে এই ম্যাথগুলো কিন্তু আসতে পারে এবং সৃজনশীলের ক নাম্বারে এগুলো কিন্তু তোমাদের দিয়ে দিবে, এগুলো কোনো এমসিকিউতে আসবে না। তো চলো পরবর্তী ম্যাথটা আমরা করি। এই ম্যাথগুলা এমসিকিউতে ঘুরে ঘুরে দিয়ে দেয়।
তো দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল 9m 9m এবং এ বি ইজ ইকুয়াল টু 18m স্কোয়ার হলে a মাইনাস বি কত? তাহলে আমরা একটা সূত্র জানি যে আমরা জানি যে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এই সূত্রটা আমরা লিখেছিলাম। তাহলে a প্লাস বি এর মান কত? 9m স্কোয়ার মাইনাস 4ab এর মান কত? 18m স্কোয়ার। তো এখান থেকে আমি লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার 9কে স্কোয়ার করলে 81m স্কোয়ার মাইনাস 4 ইন্টু 18, এটা কত আসবে? 72m স্কোয়ার। তাহলে 81 মাইনাস 72 আসবে হচ্ছে 9m স্কোয়ার। এখানে কি আসবে? a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 9m স্কোয়ার। তো এখানে স্কোয়ার আছে, ওইদিকে গেলে কি হয়ে যাবে? ওইদিকে গেলে হয়ে যাবে রুট 9m স্কোয়ার। তাহলে সুতরাং a মাইনাস বি এর ভ্যালু আসে 9কে, এই যে রুট করছি প্লাস মাইনাস, 9কে রুট করলে 3 আর m স্কোয়ারকে রুট করলে m। তো এটাই হচ্ছে এখানকার উত্তর। চলো, শুধুমাত্র কি সূত্রের প্রয়োগ যদি তোমার জানা থাকে তাহলে কিন্তু ম্যাথটা খুব সহজে করা যায়। আর যদি তুমি এখানে উল্টাপাল্টা সূত্র ইউজ করো তাহলে কিন্তু কি ইহকাল পরকাল শেষ হয়ে যাবে, কিন্তু ম্যাথ সলভ হবে না। তো এই জন্য বলছি যে সূত্রগুলা ভালোভাবে মনে রাখা প্রয়োজন। এক্স মাইনাস এক্স ডি 1/x ইকুয়াল 4 হলে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল 322। তো চলো আমরা দেখি যে দেওয়া আছে প্রদত্ত রাশি কি বা প্রমাণ করতে বলছে, তাহলে প্রদত্ত রাশি হবে না, লেফট হ্যান্ড সাইড এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4, এটাকে আগে ভেঙে নিবা। এটাকে আমি এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার লিখতে পারি। এখন এটা কোন সূত্র ইউজ করব আমি একটু দেখে নিই। যে আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আরেকটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন তোমার দেখতে হবে তোমার কি প্লাসের মান জানা আছে নাকি মাইনাসের মান জানা আছে। তো প্রথমত আমরা এখানকার এই যে 1 নাম্বার সূত্রটা ব্যবহার করব। এটা 1 নাম্বার সূত্র, এটা হচ্ছে 2 নাম্বার সূত্র। প্রথমত 1 নাম্বারটা ব্যবহার করব। ব্র্যাকেটের ভেতরের এক্স স্কোয়ারকে তুমি এস এ হিসেবে কল্পনা করো, আর এইখানে ব্র্যাকেটের 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ারকে তুমি বি হিসেবে কল্পনা করে নাও। তাহলে এখন প্রথম সূত্রটা কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার ডট 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার কাটা, তাহলে এখানে কি থাকবে? এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2 থাকবে। এখন তোমার দেখতে হবে যে তুমি এখানকার এ প্লাস বি এর সূত্রটা ব্যবহার করবে নাকি এ মাইনাস বি এর সূত্রটা ব্যবহার করবে। এখন ডিপেন্ড করবে তোমার এক্স মাইনাস 1/x এর ভ্যালু দেওয়া আছে নাকি এক্স প্লাস 1/x এর ভ্যালু দেওয়া আছে। এখন এখানে কি দেওয়া আছে? এক্স মাইনাস 1/x, তাহলে তুমি কোন সূত্র ইউজ করবা? এই যে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি ইউজ করবা? সরি, এই যে এ মাইনাস বি, এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এই সূত্রটা তুমি ইউজ করবা। তো চলো এটাকে আমি আর একটু সহজবোধ্য করে নিই, একটু সাজিয়ে নিই যে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2। তো তাহলে এখান থেকে আমরা একটু লিখি যে এই ব্র্যাকেটের ভেতরে এক্স কে তুমি এ ধরো আর 1/x কে তুমি বি ধরো, তাহলে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রই তো খাটে। এখন কোন মান দেওয়া আছে? এক্স মাইনাস 1/x, তাহলে তুমি কোন সূত্র ইউজ করবা? এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এই সূত্রটা তুমি ইউজ করবা। তাহলে তুমি এখান থেকে লিখতে পারো যে এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2x 1/x। এই যে এখানে কিন্তু একটা স্কোয়ার আছে, স্কোয়ারটা কিন্তু দিতে হবে, না দিলে ম্যাথ হবে না। তাহলে এক্স মাইনাস 1/x এর ভ্যালু কত? এটা হচ্ছে 4 স্কোয়ার এক্স কাটা, তাহলে এখানে প্লাস 2 স্কোয়ার মাইনাস 2, 4কে স্কোয়ার করলে কত? 16 প্লাস 2, তাহলে এখানে হচ্ছে 18 স্কোয়ার মাইনাস 2। তো এটার করলে কত আসে? আসবে 324 মাইনাস 2, 324 মাইনাস 2 322। দেখো এটাই কিন্তু রাইট হ্যান্ড সাইড, এই যে এটাই প্রমাণ করতে বলছে 322। তো কি করতে বলছে? প্রমাণ করতে বলছে, তাহলে কিন্তু অবশ্যই প্রুফ লিখে দিতে হবে।
তোমরা এই ছোট ছোট জিনিসগুলো অনেক সময় লিখো না, এ না লেখার কারণে টিচাররা তোমাদেরকে ম্যাথে 1 বা 0.5 এরকম করে কমায় দেয়। তো এই নাম্বারগুলো কিন্তু হাতছাড়া করা যাবে না, মনোযোগ দিয়ে বা একটু যত্ন সহকারে ম্যাথগুলো করলেই কিন্তু এই জিনিসগুলো দেওয়া যায়, এমন না যে এই জিনিসগুলো তোমরা পারো না। বলছে 2x প্লাস 2 ডিভাইডেড বাই এক্স ইকুয়াল 3 হলে এটা ইজ ইকুয়াল টু যদি 3 হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x² মান কত? তাহলে কি দেওয়া আছে সেটা আগে তুমি লিখে ফেলতে হবে যে 2x প্লাস 2 ডিভাইডেড বাই এক্স ইকুয়াল 3। তাহলে এখান থেকে তুমি 2 কমন নিতে পারো, 2 কমন নিলে এখানে থাকবে x আর এখানে থাকবে 1 ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু কত? 3। তাহলে এই 2টা এদিকে গুণ অবস্থায় আছে, ওইদিকে যাবে কি অবস্থায় যাবে? ভাগ অবস্থায় যাবে। তাহলে এখানে লিখতে পারি আমি 3 ডিভাইডেড বাই 2। তাহলে প্রদত্ত রাশি কি? যে প্রদত্ত রাশি যে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, তাহলে এখানে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। তাহলে এখানে কোন সূত্রটা ব্যবহার হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে সূত্রটা সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা 1 নম্বর সূত্র। আর 2 নম্বরে কোনটা আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন কোন সূত্রটা তুমি ব্যবহার করবে? তোমার দেখতে হবে যে তোমার প্লাসের মানটা জানা আছে নাকি মাইনাসের মানটা জানা আছে। তো দেখো এখানে আমি কিন্তু এক্স প্লাস 1/x এর ভ্যালুটা জানি, তাহলে আমি কোন সূত্র ইউজ করবো? এই 1 নাম্বার সূত্রটা। তাহলে এক্স এর জায়গায় মনে মনে এ ধরো, 1/x এর জায়গায় বি ধরো। তাহলে এখান থেকে লিখতে পারি আমরা কি, যে এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স হোল স্কোয়ার মাইনাস 2x 1 ডিভাইডেড বাই এক্স। এক্স কাটা, এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স এর ভ্যালু কত? 3 ডিভাইডেড বাই 2 স্কোয়ার মাইনাস 2। তাহলে 9 ডিভাইডেড বাই 4 মাইনাস 2, 9 ডিভাইডেড বাই 4 মাইনাস 2 আসবে, অ্যান্সার হবে 1 ডিভাইডেড বাই 4। এটাই হচ্ছে এখানকার উত্তর। তো চলো, সহজ ছিল। পরবর্তী ম্যাথটা আমরা দেখি যে a প্লাস বি ইকুয়াল √7 এবং a মাইনাস বি ইকুয়াল √5 হলে প্রমাণ করো যে 8ab a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 24। এটা কিন্তু একটু ভালোভাবে সাজিয়ে নিতে হবে। তো লেফট হ্যান্ড সাইড কি? লেফট হ্যান্ড সাইড হচ্ছে 8ab আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমি লিখতে পারি এই 8ab কে আমি সাজিয়ে কিন্তু লিখতে পারি 4ab ইন্টু 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো 4 ইন্টু 2 8 হয়, এবি তো এবি থাকে, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে 4ab একটা আমরা সূত্র শিখেছিলাম না, সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আর 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা কি ছিল? যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো তাহলে আমি সূত্রের প্রয়োগ করে দিলে আমার মানগুলো জানা আছে, আমরা উত্তরটা বের করে ফেলতে পারবো। তো চলো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আবার যদি করি যে এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এ প্লাস বি এর ভ্যালু কত? এ প্লাস বি এর ভ্যালু হচ্ছে √7, √7 স্কোয়ার মাইনাস √5 স্কোয়ার, আবার √7 স্কোয়ার প্লাস √5 স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে 7 কে √7 কে স্কোয়ার করলে কত হবে? 7 মাইনাস 5, আর এখানে হচ্ছে 7 প্লাস 5। 7 মাইনাস 5 এর ভ্যালু কত? 7 মাইনাস 5 এর ভ্যালু হচ্ছে 2, আর 7 প্লাস 5 এর ভ্যালু কত? হচ্ছে এটা হচ্ছে 12, 12 ইন্টু 2 24। এটাই কিন্তু হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে এটা কি করতে বলছে? প্রমাণ করতে বলছে। তাহলে কি লিখে দিবা? PROVE, প্রুভ লিখে দিবা। তো চলো আমরা পরবর্তী ম্যাথটা সলভ করার চেষ্টা করি। a প্লাস 2b ব্র্যাকেট 3a প্লাস 2c কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। তো তাহলে এটা কিভাবে করব? সহজ সমাধান। তো এটাকে মনে মনে তুমি পুরাটাকে তুমি x ধরে নিবা ব্র্যাকেটের ভেতরেরটাকে, আর এটাকে তুমি মনে মনে কি ধরে নিবা? y ধরে নিবা। আমরা একটা সূত্র জানি যে ab বা xyও বলা যায়। এটা সূত্র হচ্ছে যে x প্লাস y ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস x মাইনাস y ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? মনে করি
মনে করি এক্স ইকুয়াল টু এ প্লাস টু বি এবং ওয়াই ইকুয়াল টু থ্রি এ প্লাস টু সি, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারবো? তাহলে এখান থেকে আমি যদি লিখি এক্স ওয়াই এর ফর্মুলা এক্স ওয়াই, তাহলে এখান থেকে লিখতে পারবো যে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার। তাহলে সেকেন্ড ব্র্যাকেট দাও, এক্স এর জায়গায় কি আছে? এক্স এর জায়গায় আছে হচ্ছে কি এ প্লাস টু বি প্লাস ওয়াই এর জায়গায় আছে থ্রি এ প্লাস টু সি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার মাইনাস এক্স এর জায়গায় কি আছে? এক্স এর জায়গায় আছে হচ্ছে এ প্লাস টু বি মাইনাস ওয়াই এর জায়গায় আছে থ্রি এ প্লাস টু সি স্কোয়ার ডিভাইডেড বাই টু। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে এ প্লাস টু বি প্লাস থ্রি এ প্লাস টু সি টু সি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার। আর এখান থেকে আমি চাইলে লিখতে পারি যে এ মাইনাস এ প্লাস টু বি মাইনাস থ্রি এ মাইনাস টু সি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমি এখানে এনে লিখি থ্রি এ প্লাস টু সি। তো দেখো এ প্লাস এ এখানে কি লেখা যায়? এখানে লেখা যায় হচ্ছে এই যে এ প্লাস থ্রি এ, এখান থেকে আমি লিখতে পারবো হচ্ছে ফোর এ, যে ফোর এ আর টু বি প্লাস টু সি প্লাস টু বি প্লাস টু সি স্কোয়ার, আর টুকে স্কোয়ার করলে কি চলে আসবে? ফোর মাইনাস, তো এ প্লাস টু বি মাইনাস থ্রি এ মাইনাস টু সি, তো এ মাইনাস থ্রি এ, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারবো? বা এখানে টু বি মাইনাস এ মাইনাস থ্রি এ, তাহলে এখানে মাইনাস টু এ আর মাইনাস টু সি ডিভাইডেড স্কোয়ার ডিভাইডেড বাই কত? ফোর। তাহলে এখানে লব থেকে কি কমন নেওয়া যায়? যে এখান থেকে কি কমন নেওয়া যায়? টু কমন নেওয়া যায়। টু কমন নিলে থাকবে টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই ফোর মাইনাস এখান থেকে কি কমন নেওয়া যায়? এখান থেকেও টু কমন নেওয়া যায়, বি মাইনাস এ মাইনাস সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই কত? ফোর। তাহলে এখানে টুকে স্কোয়ার করলে কত? ফোর, আর টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই ফোর মাইনাস টুকে স্কোয়ার করলে কত? ফোর, বি মাইনাস এ মাইনাস সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই ফোর, ফোর ফোর কাটা, ফোর ফোর কাটা, তাহলে এখানে থাকবে টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস বি মাইনাস এ মাইনাস সি হোল স্কোয়ার। এটাই হচ্ছে এখানকার উত্তর। তো সহজভাবে কিন্তু আমরা কি সমাধান করে সমাধান করতে পারছি। তো চলো এটাকে করা যাক। এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস 24কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। ওই যে আগেরটাও কি ছিল? আগেরটাও ছিল যে বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে, এই যে আমরা বর্গের বিয়োগফল রূপে, এই যে বর্গের বিয়োগফল রূপে আমরা কি করে দিয়েছি? প্রকাশ করে দিয়েছি। তো তাহলে এটাও একই নিয়মেরই ম্যাথ। তো তো করা যাক। প্রথমে এটাকে মিডল টার্ম ফ্যাক্টর উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, যে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস 24। তো 24কে তুমি যদি ভাঙাইতে চাও, 24কে আগে ভাঙাতে হবে। যে এখান থেকে করি যে 24, 2 দিয়ে ডিভাইড করলে 12, 2 দিয়ে ডিভাইড করলে 6, 2 দিয়ে ডিভাইড করলে কত? 3, তাহলে 3 ইন্টু 2 6, এই যে 3 ইন্টু 2 6, 2 ইন্টু 2 কত? 4, তাহলে প্লাস 6x প্লাস 4x প্লাস 24। এটা মুছে দিই। তো দেখো এখান থেকে লিখতে পারি এক্স কমন নিলে এক্স প্লাস সিক্স প্লাস 4 কমন নিলে এখানে থাকবে কি? এক্স প্লাস সিক্স। এই যে 24কে 6 দ্বারা ডিভাইড করলে কিন্তু 6ই আসে। দেখো এক্স প্লাস সিক্স এক্স প্লাস সিক্স, এক্স প্লাস সিক্স এক্স প্লাস 4। তাহলে এখন এইটাকে নিয়ে হচ্ছে আমাদের মেন কাজ, এইটাকে নিয়ে আমাদের কাজ করতে হবে। তো মনে করি এটা যদি এক্স প্লাস সিক্স আছে, মনে করি এ ইকুয়াল এক্স প্লাস সিক্স অ্যান্ড বি ইকুয়াল এক্স প্লাস 4। তাহলে এ বি এর যে সূত্রটা এটা লিখি, এ বি এ প্লাস বি এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এর জায়গায় কি আছে? এর জায়গায় দেখো এক্স প্লাস সিক্স আছে, এক্স প্লাস সিক্স, প্লাস বি এর জায়গায় কি আছে? এক্স প্লাস 4 আছে, এক্স প্লাস 4
ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এর জায়গায় কি আছে, এর জায়গায় আছে এক্স প্লাস 6 মাইনাস বি এর জায়গায় কি আছে এক্স প্লাস 4 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে এক্স প্লাস 6 প্লাস এক্স প্লাস 4 হোল স্কোয়ার, 2কে স্কোয়ার করলে কত 4 মাইনাস এক্স প্লাস 6 এক্স প্লাস 6 মাইনাস এক্স মাইনাস 4 হোল স্কোয়ার ডিভাইডেড বাই কত 2কে স্কোয়ার করলে 4। তো এখান থেকে আমি কি লিখতে পারবো যে 2x প্লাস 10 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 মাইনাস এখান থেকে মাইনাস এক্স প্লাস এক্স কাটা 6 মাইনাস 4 তাহলে কত হয়ে যায় 2 স্কোয়ার ডিভাইডেড বাই কত 4। তাহলে এদিকে আর এনে লিখি। তো এখান থেকে যদি আমি লব থেকে যদি 2 কমন নেই, যদি আমি 2 কমন নিয়ে নিই, 2 কমন নিলে কি থাকবে 2 কমন নিলে থাকবে হচ্ছে এক্স প্লাস 5 স্কোয়ার ডিভাইডেড বাই 4 মাইনাস 2কে স্কোয়ার করলে 4 ডিভাইডেড বাই 4। তো 2কে স্কোয়ার করলে 4 হয়। তো এখানে আবার 2কে স্কোয়ার করলে এই যে এই 2কে স্কোয়ার করলে কি হবে 4x প্লাস 5 স্কোয়ার ডিভাইডেড বাই 4 মাইনাস 1 4 কাটা মাইনাস 1 স্কোয়ার। এই যে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশিত, যে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশিত হয়ে গিয়েছে। তো চলো পরবর্তী ম্যাথটা আমরা করি। a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু যদি 8 এবং a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 হলে তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ভ্যালুটা কত। তো প্রথমত আমার এখানে একটা জিনিস কি যে আমরা a স্কোয়ার মাইনাস ab প্লাস v স্কোয়ার এইটার ভ্যালু হচ্ছে আমার বের করে নিতে হবে। তারপরে হচ্ছে আমরা এই a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ভ্যালুটা সহজভাবে বের করে ফেলতে পারবো। তো চলো করে ফেলা যাক। যে দেখো এখান থেকে আমি যদি লিখি যে দেওয়া আছে 8, তাহলে এখান থেকে লিখতে পারবো 2a স্কোয়ার b স্কোয়ার। দেখো b স্কোয়ার স্কোয়ার, দেখো এখানে আমি কিন্তু সূত্রে খাটানোর জন্য আমি 2a স্কোয়ার b স্কোয়ার নিয়ে আসছি, কিন্তু এখানে শুধু আছে a স্কোয়ার b স্কোয়ার, তাহলে আমি এক্সট্রা করে দিছি না, তাহলে এটা কি 2a স্কোয়ার b স্কোয়ার থেকে a স্কোয়ার b স্কোয়ার কি করে দিতে হবে মাইনাস করে দিতে হবে। মাইনাস করে দিয়ে 2a স্কোয়ার b স্কোয়ার মাইনাস a স্কোয়ার b স্কোয়ার, তাহলে কি থাকে শুধু a স্কোয়ার b স্কোয়ার থাকে ইজ ইকুয়াল টু কত থাকে 8। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারবো যে a স্কোয়ার, এই যে এই পুরাটাতে সূত্র a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এটাকে ab তার উপর হোল স্কোয়ার লিখতে পারি ইজ ইকুয়াল টু 8। লেখা যায় কি যায় না? এটা হচ্ছে সূত্রের ফর্মুলা। সূত্র খাটানোর জন্য আমি এভাবে এখানে 2a স্কোয়ার b স্কোয়ার নিয়ে আসছি, তারপরে হচ্ছে কি এটা যেহেতু এক্সট্রা হয়ে গেছে তাই আমি কি করে দিয়েছি আবার মাইনাস করে দিয়েছি। তো চলো পরবর্তী জিনিসটা আমরা দেখি। এখানে কিসের সূত্র অ্যাপ্লাই করব? এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রটা অ্যাপ্লাই করব। a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রটা কি ছিল? যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রটা ছিল হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। এই ব্র্যাকেটের ভেতরে a স্কোয়ার প্লাস b স্কোয়ারকে তুমি a ধরো আর ab কে তুমি b ধরো, তাহলে এখান থেকে চাইলে তুমি লিখতে পারো a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস ab, আর এখানে লিখতে পারো a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস ab ইজ ইকুয়াল টু কি 8। তাহলে এখান থেকে আমি একটু সাজায় লিখি যে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, আর এখানে হচ্ছে a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু কত হয় 8 হয়। তো দেখো আমার প্লাসের মানটা কিন্তু জানা আছে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, এটাও মানে কত? এটা মানে হচ্ছে 4, তাহলে 4 বসায় দাও ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু 8। তাহলে এখানে এই 4টা এদিকে গুণ আকারে আছে, ওইদিকে গেলে কি আকারে যাবে? ভাগ আকারে যাবে। a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার 8 ডিভাইডেড বাই 4, তাহলে a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার 8 ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু কত 2। তাহলে দেখো এটার মানও আমরা পেয়ে গেছি। তাহলে 1 নং এটাকে তুমি 1 নং ধরো, যে এটাকে তুমি 1 নং ধরো আর এটাকে তুমি 2 নং ধরো। এখন কি করতে হবে? 1 নং যোগ 2 নং করে দিতে হবে। এটা করে যদি করে দাও যে a স্কোয়ার প্লাস ab
প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত 4, তারপরে হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 2। যদি প্লাস করে দাও এই যে মাইনাস এ বি প্লাস এ বি কিন্তু কি চলে যায়, কাটা চলে যায়, এই জন্যই আমি প্লাসটা করছি। যদি আমি এখানে মাইনাস করতাম তাহলে এ স্কোয়ার আর বি স্কোয়ারটা কি ভ্যানিশ হয়ে যেত, শুধু এ বি এর ভ্যালুটা থাকতো, তাই আমি এখানে প্লাস করে দিয়েছি। তাহলে এখানে থাকবে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ইকুয়াল টু 4 প্লাস 2 ইজ ইকুয়াল টু কত 6। তাহলে এখান থেকে কি লেখা যায় 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 6। তাহলে 2 কমন নাও, a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটার ভ্যালু কত আসবে, এই যে 2 গুণ আকারে আছে ওইদিকে গেলে কি আকারে যাবে, ভাগ আকারে যাবে, 6 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু কত 3। এটার অ্যান্সার আসবে কত, এটার অ্যান্সার আসবে হচ্ছে 3। তো চলো পরবর্তী ম্যাথটা আমরা দেখি। এ বি এর মান কত, এটা কিন্তু ক খ দুইটা একসাথে আছে। তো এ বি এর মান প্রথমত আমরা এখান থেকে কিছু জিনিস আছে যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, এটা আমরা এখানে উঠায় নিব। তো এ স্কোয়ার আমরা জানি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, এটা 1 নং ছিল। আর এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটার ভ্যালু 3 ছিল, যেটা আমরা কিছুক্ষণ আগে বের করে নিয়েছিলাম। তো চলো এটা দেখে নেওয়া যাক একটু। এই যে দেখো সরি, এটার ভ্যালু কত ছিল, এটার ভ্যালু 2 ছিল, 2 ছিল, আমি 3 দিয়েছি, এটা 2 ছিল। কত ছিল 2 ছিল। একটু চেক করে নিই, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটার ভ্যালু কত ছিল, যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ছিল, আর এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের ভ্যালু 2 ছিল। এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল 4 আর এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2। হ্যাঁ, এখন এখান থেকে কিসের মান বের করতে বলছে, এ বি এর মান। তাহলে এ স্কোয়ার আর বি স্কোয়ার ভ্যানিশ করে দিতে হবে, তাহলে 1 মাইনাস কি করে দাও 2 করে দাও, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 4 আর এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত 2। মাইনাস করলে এখানে আগে কি আছে প্লাস আছে, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, এই মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, এই প্লাসটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, আর এখানে মাইনাস হয়ে যাবে। তো মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কাটা, মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটা, এ বি প্লাস এ বি 2ab আর 4 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 2। দ্যাট মিনস এ বি এর ভ্যালু 2 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল কত আসে। তো এখানে দেখো এই এ বি এই 2 ডিভাইডেড বাই 2, তাহলে এ বি এর ভ্যালু কত আসে 2 ডিভাইডেড বাই 2, অ্যান্সার আসবে হচ্ছে 1। অ্যান্সার কত আসবে, অ্যান্সার 1 আসবে। তো চলো আমরা পরবর্তী ম্যাথগুলো করি। আচ্ছা আগে ম্যাথে চলে গেছি। এই যে এটা বোর্ডের যে থাকা যে ম্যাথটা দেখছো, এটা কিন্তু হচ্ছে সৃজনশীল প্রশ্ন তোমার, যে এ টু দি পাওয়ার 4 প্লাস, একটু আগে আমরা যে ম্যাথটা করছিলাম এটা হচ্ছে বরিশাল বোর্ড 2016-তে এসেছিল, এসএসসি পরীক্ষায় বরিশাল বোর্ড 2016-তে এসেছিল। তো চলো আমরা এই ম্যাথটা সলভ করে নিই। একটু আগে যে ম্যাথটা করেছিলাম সেম একই রকমের ম্যাথ, শুধু কি মানগুলো ভিন্ন দিয়ে দিয়েছে। তো চলো আমরা করি। বলছে এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 ইকুয়াল 21 এবং এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 7, যেখানে এ কমা বি ধনাত্মক এবং এ এর মান বি এর মান বড় বি এর তুলনায়। তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের মান বের করতে বলছে, তাহলে আমরা এটা থেকে কাজ করব। তাহলে এখান থেকে লিখতে পারি ক, যে দেওয়া আছে a to the power 4 plus a square b square plus b to the power 4। এর আগের ম্যাথটা যারা মনোযোগ দাও না এখন আবার মনোযোগ দাও। দেখো এটাকে আমি কি সাজায় নিব, a স্কোয়ার স্কোয়ার প্লাস এখানে 2 নাই তবু আমি 2 দিব সূত্র প্রয়োগের জন্য, a স্কোয়ার b স্কোয়ার প্লাস b স্কোয়ার স্কোয়ার। দেখো এখানে 2, এখানে a স্কোয়ার b স্কোয়ার আছে আর আমি 2 a স্কোয়ার b স্কোয়ার লিখছি, বাকি লিখে ফেলছি না। তাহলে এখানে কি a স্কোয়ার b স্কোয়ার বিয়োগ দিয়ে দাও, বিয়োগ দিয়ে দিলে আবার কি আগের অবস্থায় থাকে, 2 a স্কোয়ার b স্কোয়ার থেকে a স্কোয়ার b স্কোয়ার বাদ দিলে শুধু কি থাকবে a স্কোয়ার b স্কোয়ার থাকবে। তো এখন আমি সূত্রে প্রয়োগ করব, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ারের সূত্র কি, যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এটাকে লিখতে পারি ab স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখন a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা, যে
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল টু কত 21। তো চলো বাকিটা এই যে এটাকে একটু সাজায় নেই, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আর এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 21। তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের ভ্যালু কত 7 না? তাহলে এখানে 7 দিয়ে দাও, 7 ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 21। এই 7টা এইদিকে গুণ আকারে আছে, ওইদিকে গেলে কি আকারে যাবে? ভাগ আকারে যাবে। এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 21 ডিভাইডেড বাই 7। তাহলে এখানে আমরা লিখতে পারি 21 ডিভাইডেড বাই 7 এর ভ্যালু কত 3 আসবে। 21কে 7 দ্বারা ডিভাইড করলে কত আসবে? 3 আসবে। তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটার ভ্যালু হচ্ছে কত 3। এটা সৃজনশীলের ক নাম্বার সমাধান হয়ে গেছে। তারপরে আসো যে প্রমাণ করতে হবে 8ab এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার ভ্যালু আসে 80। এটা দেখাইতে হবে। তো আমরা ক থেকে কিছু জিনিস পেয়েছিলাম, ওই জিনিসগুলো আমরা একটু লিখে নিই। যে আমরা এখানে পেয়েছিলাম যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটার ভ্যালু কত ছিল? এটার ভ্যালু একটু দেখে আসি। এটার ভ্যালু কত দেওয়া ছিল? এটার ভ্যালু কত দেওয়া ছিল? 7 দেওয়া ছিল। তাহলে 7, এটা 7, এটা 1 নং। আর এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটার ভ্যালু মেবি 3 বের করছিলাম, তবে একটু দেখে নিব। এই যে হ্যাঁ 3 বের করেছি। এখন এই দুইটার যোগ করব আর বিয়োগ করব, যে 1 নং যোগ 2 নং। এখন তোমাদের মনে মনে একটা প্রশ্ন থাকতে পারে যে কেন আমি যোগ করতেছি আবার কেন আমি বিয়োগ করতেছি। দেখো, যোগ যদি করি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান পাওয়া যাবে, আর বিয়োগ যদি করি তাহলে কিসের মান পাওয়া যাবে? এ বি এর মান পাওয়া যাবে। তো চলো দেখি যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 7 আর এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 3। তাহলে প্লাস করে দিলে কি আসবে? 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার 7 প্লাস 3 ইকুয়াল কত 10। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখান থেকে যদি 2 কমন নিয়ে নাও ইকুয়াল টু 10, দ্যাট মিনস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার ভ্যালু আসবে কত 5। তারপরে একবার যোগ করছো না, এখন কি করে দিবা? বিয়োগ করো। এখন বিয়োগ করো, দেখবা যে সুন্দরভাবে মিলতেছে, মান পেয়ে যাবা। তারপরে হচ্ছে 1 বিয়োগ 2, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত 7 আর এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 3। তাহলে এটা মাইনাস, এই মাইনাসটার কারণে এটা প্লাস, এই প্লাস আছে এখানে, তাহলে মাইনাস, আবার এখানে কি হবে মাইনাস। বিয়োগ করলে তো কি চিহ্নের পরিবর্তন হয়ে যায়। তাহলে মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কাটা, প্লাস এ বি তাহলে প্লাস 2ab, এই যে প্লাস এ বি তাহলে 2ab, মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটা 7 মাইনাস 3 ইজ ইকুয়াল টু কত হবে 4। তাহলে এ বি এর ভ্যালু কত আসবে? 4 ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস এ বি এর ভ্যালু আসবে হচ্ছে 2। এ বি এর ভ্যালু কত আসবে? 2 আসবে। এখন আমার লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে? লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে সেটা দেখতে হবে, যে 8ab এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন 8 এ বি এর মান দেখো কত সুন্দরভাবে দেওয়া আছে 2। এখন শুধু মান বসায় দিবা। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু কত দেওয়া আছে 5, তাহলে 8 2 ইন্টু 5 ইজ ইকুয়াল 10, 10 ইন্টু 8 80। এই যে রাইট হ্যান্ড সাইড। দেখছো এসএসসি পরীক্ষায় কি কঠিন কোয়েশ্চেন আসে না? খুব বেশি কঠিন কোয়েশ্চেন আসে না। তুমি যদি পড়ালেখা করো তাহলে তুমি পারবা, আর যদি পড়ালেখা না করো তাহলে অবশ্যই তোমার রেজাল্ট খারাপ আসবে। এখন ব্যাপারটা হচ্ছে তোমার কাছে, তুমি রেজাল্ট ভালো করবা নাকি খারাপ করবা, সম্পূর্ণ তোমার উপর। তো এখান থেকে আবার আমাদেরকে বলছে, চলো এরপরে আমাদের গ নাম্বারের কোশ্চেনে বলছে এ ও বি এর মান নির্ণয় করো। এ এবং বি এর মান নির্ণয় করতে বলছে। তো এ আর বি এর মান কিভাবে নির্ণয় করব? ইজি জিনিস। তো দেখো আগে যেগুলো পাইছিলাম, এই যে এখান থেকে, আচ্ছা একটু আগে আমরা কিছু জিনিস একটু এই জিনিসগুলো আমাদের একটু লাগবে। যেমন আমি একটু দেখিয়ে দিচ্ছি, এই যে এ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার
এই ভ্যালুটা লাগবে আর এ ভি ইকুয়াল টু এই ভ্যালুটা লাগবে। তো চলো আমরা এই ভ্যালুটা ওখানে নিয়ে যাই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার ভ্যালু কত আসবে? এটার ভ্যালু আসে হচ্ছে 5, একটু আগে বের করছিলাম। আর এভি এর ভ্যালু কত আসে একটু দেখে নেই, এভি এর ভ্যালু হচ্ছে 2। তাহলে একটা সূত্র জানি আমি, এ আর বি এর ভ্যালু বের করতে হবে। দেখো আমরা একটা সূত্র জানি যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। না, এই সূত্র না, যে এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আরেকটা সূত্র আছে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এই সূত্রগুলো ইউজ করতে হবে আমার। দেখো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আছে, আমি যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মানটা বের করে ফেলতে পারি, তাহলে 1 নং আর যেটা বের করবো ওটা যদি 2 নং ধরি, যোগ বিয়োগ করলে কিন্তু আমার হয়ে যায়। তো চলো করি, যে দেখো আমার কিসের মানটা প্রয়োজন, আমার কিসের মানটা প্রয়োজন, আমার প্রয়োজন হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এটার সূত্র কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 4 এ স্কোয়ার বি স্কোয়ার। জাস্ট এ স্কোয়ারের জায়গায় ওখানে হচ্ছে সূত্রের ফর্মুলা দিছি, এই যে সূত্রটা ব্যবহার করছি, সরি, এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তো এ স্কোয়ারের জায়গায় তুমি মনে মনে এ ধরো আর বি স্কোয়ারকে তুমি বি ধরো, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কী হবে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তো এখান থেকে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু কত 5 মাইনাস 4, এটাকে লিখতে পারো এ বি স্কোয়ার, a square minus b square whole square, 5 square means 25 minus 4 ab এর ভ্যালু কত 2 স্কয়ার। তাহলে এখান থেকে লিখতে পারবো a square minus b square whole square, যে 25 4 ইন্টু 2 স্কোয়ার মিনস হচ্ছে 4, তাহলে হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার 25 মাইনাস 16। তাহলে এখান থেকে আমি কি লেখা যায়, যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার 9, 25 মাইনাস 16 ইজ ইকুয়াল টু 9। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর স্কোয়ার আছে ওইদিকে গেলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ভ্যালু হচ্ছে √9 মিনস হচ্ছে কত 3। এটা হচ্ছে 2 নং ধরো, তাহলে 1 আর 2 নং কী করে দাও, যোগ করো, 1 আর 2 নং কী করো, যোগ করো, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার ভ্যালু কত 5 এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটার ভ্যালু কত 3। তাহলে এখানে 2a স্কোয়ার, এ মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটা 5 প্লাস 3 ইজ ইকুয়াল টু কত 8। তাহলে এ স্কোয়ার 8 ডিভাইডেড বাই 2, 8 ডিভাইডেড বাই 2 মানে কত 4। দ্যাট মিনস আমি এখান থেকে কি করতে পারি, যে এ স্কোয়ারের ভ্যালু কত আসবে 4 আসবে। তাহলে এ স্কোয়ার আছে ওইদিকে গেলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তাহলে এ এর ভ্যালু কত আসবে, 4কে রুট করলে 2 আসবে। একইভাবে এখানে দেখো আমি বিকে এখানে ভ্যানিশ করে দিয়েছি। এখন 1 নং থেকে 2 নং যদি বিয়োগ করো তাহলে এ কিন্তু কি হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়, বি এর মান বের হয়ে যাবে। তাহলে 1 মাইনাস 2 নং করে, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 5 আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 3। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো, এটা মাইনাস বিয়োগ যেহেতু করতে পারতেছি, এটা প্লাস আর এটা কী হয়ে যাবে মাইনাস, মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কাটা প্লাস বি স্কোয়ার 2b স্কোয়ার 5 মাইনাস 3, 5 মাইনাস 3 কত আসে 2 আসে। তাহলে এখানে বি স্কোয়ার 2 ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস বি স্কোয়ারের ভ্যালু কত আসবে, বি স্কোয়ারের ভ্যালু আসবে 1। তাহলে এখান থেকে আমি লিখি যে ভি স্কোয়ার ইকুয়াল টু কি 1। তাহলে ভি এর ভ্যালু স্কোয়ারের দিকে গেলে রুট, তাহলে ভি এর ভ্যালু কত আসবে, জাস্ট 1 আসবে। তাহলে এ এর ভ্যালু কত পাইলাম আমরা, এর ভ্যালু পেলাম হচ্ছে 4 আর ভি এর ভ্যালু কত পাইলাম, ভি এর ভ্যালু পাইলাম হচ্ছে আমরা 1। এখন তোমার পরীক্ষায় তো তুমি দেখতে পারবা না যে তোমার উত্তরটা সঠিক হয়েছে কি হয় না, উত্তরের সাথেও মিলাইতে পারবা না। তো তুমি কিভাবে উত্তরটা মিলাইতে পারো, দেখো এখানে এ বি ইজ ইকুয়াল টু কত, এ বি ইকুয়াল 2, আচ্ছা সরি, এর মান হচ্ছে 2 আসে, এই যে এটা 2, আমি এখানে 1
এখানে কত আসবে, এটা হচ্ছে এই যে 2, আমি এখান থেকে এই যে 4 লিখে দিয়েছি, না এটা এই যে 2 হবে। তাহলে এই যে এ বি ইকুয়াল টু, এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে, এর ভ্যালু কত আসে, এর ভ্যালু 2 আর বি এর ভ্যালু 1, 2 ইন্টু 1 2 হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু 5, এ মানে কত 2 স্কোয়ার, বি মানে কত 1 স্কোয়ার, 2 স্কোয়ার মানে 4 প্লাস বি স্কোয়ার মানে কত 1 স্কোয়ার, তাহলে 4 প্লাস 1 এটাও 5 হয়। তাহলে কি ওই যে শুদ্ধি পরীক্ষার মতো করে শুদ্ধি পরীক্ষাটাও করা যায়। তাহলে আমাদের এই ম্যাথটা কি সমাধান শেষ হয়েছে। তো চলো, জি স্যার রেডি বললেন। তো চলো পরবর্তী সৃজনশীলটা সমাধান করে নেওয়া যাক। এটা কিন্তু চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, খুব ভালো মানের একটা স্কুল। এই চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে হচ্ছে এই সৃজনশীলটা এসেছে। তো চলো এটা কিভাবে সমাধান করা যায় আমরা একটু দেখি। তো দেখাও যে এ ইকুয়াল √4 প্লাস √5, আমাদের কি দেওয়া আছে, দেওয়া আছে এ স্কোয়ার ইকুয়াল 9 প্লাস 4√5। এটা থেকে √4 প্লাস √5 এটা দেখাতে হবে। এ স্কোয়ার 9 প্লাস 2√5, এখন এ স্কোয়ার, এইখানে 2 লিখবেন, 2 দেন হচ্ছে √5, এটা হচ্ছে সূত্রের 2। এই বাকি এই দুইটার বর্গের যোগফল আপনার যদি 9 আসে তাহলে কিন্তু আপনি ম্যাথটা আগাতে পারবেন। দেখুন √5কে যদি স্কোয়ার করেন তাহলে কি আসবে, 5 আসবে। 2কে স্কোয়ার করলে কত আসছে, 4 আসতেছে। 5 প্লাস 4 ইজ ইকুয়াল টু কত, 9। তাহলে কি এই যে এই 2 বাদে, এই 2 বাদে বাকি দুইটার বর্গের যোগফল যদি এটা সমান হয়, এই যে এটা সমান হয়, তাহলেই আপনি নিতে পারবেন। তাহলে এখানে আমি লিখতে পারি √5 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। তাহলে এখান থেকে আমি লিখবো এ স্কোয়ার, যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে লেখা যায় √5 প্লাস 2 হোল স্কোয়ার, √5 প্লাস 2 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারবো, যে এ ইজ ইকুয়াল টু √5 প্লাস 2, √5 প্লাস 2। তাহলে এ √5 আর 2 মানে কত, 2 মানে কিন্তু লেখা যায় √4, √4 মানে কত 2 না। দেখো তোমাদেরকে একটু একটু পেঁচায় দিছে ম্যাটটা, জাস্ট খালি নিচে দিয়ে একটু যাতে না মিলাইতে পারো। দেখো কত মজার জিনিস, যে দেখো √4 করলে কিন্তু কি আসে, 2 আসে। এখানে ডিরেক্ট হচ্ছে 2 দেয় নাই, কি দিয়ে দিছে, √4 দিয়েছে। √4 করলে তো আসবে কত, 2, দ্যাট মিনস 2 প্লাস √5। তো আমি এই যে √5 প্লাস 2, 2কে আমি কি লিখতে পারবো, √4 লিখতে পারবো না। শেষ, এটা সমাধান শেষ, দেখানো হয়ে গেছে। তাহলে কি লিখে দিবে, SHOWED। তো চলো আমাদের করতে হবে এখন খ নাম্বারের ম্যাথটা। খ নাম্বার বলছে a মাইনাস 1 ডিভাইডেড বাই বি ইকুয়াল √5 প্লাস √3। তাহলে এর ভ্যালু কত, এর ভ্যালু একটু আগে আমরা বের করেছি, a ইকুয়াল √5 প্লাস 2, a ইকুয়াল √5 প্লাস 2। আর b মানে কি দেওয়া আছে, b মানে কি দেওয়া আছে, b স্কোয়ার ইকুয়াল 7 প্লাস 4√3, b স্কোয়ার ইকুয়াল বি স্কোয়ার ইকুয়াল 7 প্লাস 4√3। দেখি আমরা একটু দেখে নিই যে ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, বি ইকুয়াল 7 প্লাস 4√3। তাহলে এখান থেকে আমার বি এর মানটা বের করে নিতে হবে। বি স্কোয়ার ইকুয়াল 2 প্লাস 2√3। দেখেন এই 2 বাদ দিয়ে এই দুইটার বর্গের যোগফল আপনার কি হয়, 7 হয় কিনা। 2কে স্কোয়ার করলে 4 আর √3কে স্কোয়ার করলে কত হয়, 3 হয়। তাহলে 4 প্লাস 3, এখানে এই যে 7 হচ্ছে। তাহলে আমি এখানে লিখতে পারবো √3 স্কোয়ার প্লাস, আর এখানে হচ্ছে 2 স্কোয়ার। তাহলে আমি এখান থেকে লেখা যায় যে √3 স্কোয়ার প্লাস 2, এটা হচ্ছে সূত্রের 2, 2√3 প্লাস 2 স্কোয়ার মানে এ স্কোয়ার। এটা এই √3কে যদি এ ধরো আর এটাকে যদি বি ধরো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো √3 প্লাস 2 হোল স্কোয়ার, এই যে স্কোয়ার স্কোয়ার ভ্যানিশ। তাহলে v ইজ ইকুয়াল টু কি লেখা যায়, √3 প্লাস 2 লেখা যায়। এখন 1 ডিভাইডেড বাই v, এটার ভ্যালু বের করতে হবে। 1 ডিভাইডেড বাই v, তাহলে 1 ডিভাইডেড বাই √3 প্লাস 2। এখন 1 ডিভাইডেড বাই এর অনুবন্ধী দিয়ে √3 প্লাস 2 আছে না, √3 মাইনাস 2, এইটা হচ্ছে √3 মাইনাস 2 হচ্ছে অনুবন্ধী। এখানে যদি √3 প্লাস 2 আছে তাহলে আমি √3 মাইনাস 2 দিয়ে লবে আর হরে কি করে দিয়েছি, গুণ করে দিয়েছি। তো চলো দেখি বাকি কাজ কি করা যায়। 1 ডিভাইডেড বাই বি ইজ ইকুয়াল টু √3 মাইনাস 2। এখন এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি
ইন্টু এ মাইনাস বি। তাহলে আমি এখান থেকে রুট থ্রি প্লাস টু রুট থ্রি মাইনাস টু, তাহলে আমি এখানে লিখতে পারবো রুট থ্রি স্কোয়ার মাইনাস টু স্কোয়ার। তাহলে এখানে ওয়ান ডিভাইডেড বাই বি রুট থ্রি মাইনাস টু, রুট থ্রিকে স্কোয়ার করলে থ্রি মাইনাস ফোর, তাহলে এখান থেকে লেখা যায় ওয়ান ডিভাইডেড বাই বি আর রুট থ্রি মাইনাস টু, তাহলে এখানে মাইনাস ওয়ান, বা এখানে লিখতে পারি মাইনাস রুট থ্রি প্লাস টু, সরি রুট থ্রি মাইনাস টু। তাহলে মাইনাস দিয়ে যদি গুণ করে দেই আমি, তাহলে হয়ে যাবে কি মাইনাসে মাইনাসে প্লাস টু মাইনাস রুট থ্রি, কী হয়ে যাবে টু মাইনাস রুট থ্রি। এখন এর ভ্যালুও জানি, ওয়ান বাই বি এর ভ্যালুও জানি, তো লেফট হ্যান্ড সাইড এ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই বি, এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে কত বের করেছিলাম আমরা রুট ফাইভ প্লাস টু মাইনাস ওয়ান ডিভাইডেড বাই বি এর ভ্যালু কত বের করছি রুট টু মাইনাস রুট থ্রি। তো তাহলে এখানে লেখা যায় রুট ফাইভ প্লাস টু মাইনাস টু প্লাস রুট থ্রি। দেখো মাইনাস টু প্লাস টু কাটা, এখানে আছে কি প্লাস রুট ফাইভ প্লাস রুট থ্রি, এটাই হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। এই যে রুট ফাইভ প্লাস রুট থ্রি প্রমাণ করতে বলছে, তাহলে এখানে কি লিখে দিবা প্রুফ লিখে দিবা, প্রুফ লিখে দিবা। চলো গ নাম্বার ম্যাথটা সমাধান করা যাক, কি বলছে দেখি আগে। এ প্লাস বি ইকুয়াল এ বি রুট ফাইভ মাইনাস রুট থ্রি এ প্লাস বি। এখন দেখো আমার এর ভ্যালু কত বের করছি আমরা, এর ভ্যালু কত বের করা আছে, এর ভ্যালু দেখি কত বের করা আছে আমার, এর ভ্যালু আছে রুট ফাইভ, এই যে একটু বক্স করে দেই আমি, যে এর ভ্যালু দেওয়া আছে এই যে সরি এই যে রুট ফাইভ প্লাস টু, আর ভি এর ভ্যালু কত দেওয়া আছে, ভি এর ভ্যালু কত বের করছি, বি এর ভ্যালু লাগবে না, মেনলি ওয়ান বাই ভি এর ভ্যালু লাগবে, এই যে এইটা টু মাইনাস রুট থ্রি। এখানে ওয়ান ডিভাইডেড বাই এর ভ্যালুটা আমার বের করে নিতে হবে। তাহলে এর ভ্যালু হচ্ছে সরি রুট ফাইভ প্লাস টু, দেখি ঠিক আছে কিনা একটু মানটা চেক করে নেওয়া যাক। হ্যাঁ রুট ফাইভ প্লাস টু, আর ওয়ান বাই বি এর ভ্যালু টু মাইনাস ওয়ান বাই বি এর ভ্যালু টু মাইনাস রুট থ্রি, চেক করে নেই টু মাইনাস রুট থ্রি আর রুট ফাইভ প্লাস টু। হ্যাঁ তো ওয়ান ডিভাইডেড বাই এর ভ্যালুটা বের করে নিতে হবে আগে তোমার। ওয়ান ডিভাইডেড বাই এ হচ্ছে রুট ফাইভ প্লাস টু, এর অনুবন্ধী দ্বারা লবে আর হরে গুণ করতে হবে, রুট ফাইভ প্লাস টু অনুবন্ধী কত রুট ফাইভ মাইনাস টু, এই যে রুট ফাইভ মাইনাস টু দ্বারা লবে আর হরে গুণ করে দিয়েছি। ওই যে আগের একই নিয়ম, হরে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয় রুট ফাইভ মাইনাস টু, তাহলে এখানে লিখতে পারি রুট ফাইভ স্কোয়ার মাইনাস টু স্কোয়ার। তাহলে এখান থেকে আমি লিখবো হচ্ছে ওইখান থেকে আমি লিখতে পারি যে ওয়ান ডিভাইডেড বাই এ, এখানে থাকবে হচ্ছে রুট ফাইভ মাইনাস টু, আর এখানে হবে ফাইভ মাইনাস টু স্কোয়ার মানে কত ফোর, তাহলে ওয়ান ডিভাইডেড বাই এর ভ্যালু কত আসে রুট ফাইভ মাইনাস টু ডিভাইডেড বাই ওয়ান, ওয়ান ডিভাইডেড বাই এর ভ্যালু আসবে রুট ফাইভ মাইনাস টু। তো ওয়ান ডিভাইডেড বাই এ এখন প্লাস করে দাও, এখানে কি করে দাও এ প্লাস বি না করে ওয়ান ডিভাইডেড বাই এ প্লাস ওয়ান ডিভাইডেড বাই বি, ওয়ান ডিভাইডেড বাই, তো চলো ওয়ান ডিভাইডেড বাই এর ভ্যালু কত ফাইভ মাইনাস টু সরি রুট ফাইভ মাইনাস টু প্লাস ওয়ান ডিভাইডেড বাই বি এর ভ্যালু কত টু মাইনাস রুট থ্রি, টু মাইনাস রুট থ্রি। তাহলে এখান থেকে করো যে এ হরের লসাগু করলে এ বি হয়, আর এখানে এ বিকে এ দ্বারা ডিভাইড করলে হয় বি, প্লাস এ বিকে বি দ্বারা ডিভাইডেড করলে কত হয় এ, এ ইন্টু ওয়ান এ, আর এখানে লেখা যায় রুট ফাইভ মাইনাস টু প্লাস টু মাইনাস রুট থ্রি, এখান থেকে লেখা যায় এ প্লাস বি ডিভাইডেড বাই এ বি মাইনাস টু প্লাস টু কাটা, তাহলে রুট ফাইভ মাইনাস থ্রি। তো তাহলে এখানে এ প্লাস বি আর এ বি এখানে কি করে দিবা, এই যে এটা ভাগে আছে এদিকে গেলে কি হয়ে যাবে গুণে রুট ফাইভ মাইনাস রুট থ্রি। তাহলে এই যে এটাই প্রমাণ করতে বলছে যে আচ্ছা এখানে ব্র্যাকেট হবে যে এ প্লাস বি ইকুয়াল এ বি রুট ফাইভ মাইনাস রুট থ্রি। তো এটা দেখাইতে বলছে, তাহলে দেখানো হয়ে গেছে। জাস্ট প্রসেসটা একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে। যদি তুমি এ প্লাস বি এর মান এই যে তুমি বলবা যে যে
এ আর বি এর ভ্যালুটা বসাইলেই তো হয়ে যায়। তুমি বসিয়ে যদি দেখো তাহলে এখানে এ বি আনা কিন্তু কি হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। তাহলে 1/, মনে মনে একটু ক্যালকুলেশন করে নিতে হবে, 1/a প্লাস 1/b। এই যে হরের লসাগু করলে এ বি পাওয়া যায়, আর লবে বি প্লাস এ বা এ প্লাস বি। তো আমরা এই যে স্কুলের কোশ্চেনটাও সলভ করে ফেললাম। তো